হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাম্পিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে পাহাড়ের কোল ধরে আমরা আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলেছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। হয়তো অনেকেই আপনারা চেনেন, তার নাম লামাহাটা ইকো পার্ক। লামাহাটা দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। গাড়িতে দার্জিলিং থেকে লামাহাটা যেতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। যদিও এটি একটি ছোট্ট শহর, যেখানে চাষাবাদ এবং গবাদি পশুর পালনই কাজের প্রধান উৎস। লামাহাটা দার্জিলিং কালিম্পং রাজ্যের সড়কপথে অনেক বেশি যুক্ত। লামাহাটাকে 2012 সালের শেষের দিকে একটি ইকো ট্যুরিজম প্লেস হিসাবে তৈরি করা হয়েছে। লামাহাটায় লামা হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটার কথাটা অর্থ হচ্ছে কুঁড়ে ঘর, ভিক্ষুর আবাসস্থল। বলা হয় মার্চ মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লামাহাটার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি কিছু সময় এখানে কাটিয়ে তার আশেপাশে অনেক ছবি তুলেছিলেন। রাস্তার পাহাড়ি শহর এবং ধুপি এবং পাইনের বিশাল প্রসারিত পিছনে কাঠ এবং আশেপাশের পাহাড় স্রোতের উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, বিচিত্র পাহাড়ের চূড়ায় অর্কিডের সুন্দর ফুল এবং প্রার্থনার পতাকা দেখার জন্য একটি প্রহরী টাওয়ারও সহ বিদেশি হিমালয় পাখিদের লোভনীয় সুরেলা কিচিরমিচির দ্বারা পূর্ণ উদ্যানটি লামাহাটার চারপাশে সবচেয়ে আদর্শ দৃষ্টিভঙ্গি পেতে একটি কাঠের ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। স্থানীয় লোকজন একে মাচান বলে। শিলিগুড়ি থেকে এখানকার দূরত্ব 66 কিলোমিটার। গাড়িতে করে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। এই ইকো ভিলেজের সৌন্দর্য সারা বছর উপভোগ করা যেতে পারে, কারণ তার দর্শনার্থীদের জন্য অনন্য জাদুকরী আকর্ষণ রয়েছে এখানে। মার্চ থেকে মে, তারপরে আবার অক্টোবর থেকে ডিসেম্বর মাসকে লামাহাটা ভ্রমণের জন্য সেরা সময় বলে বিবেচনা করা হয়। এই মাসগুলিতে আবহাওয়ার মনোরম থাকায় এবং আকাশ পরিষ্কার থাকায় হিমালয়ের শিখর এবং আশেপাশের পাহাড়গুলির অবাধ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। বর্ষার মৌসুমে পাহাড়ি এলাকাগুলোতে ঘন ঘন ভূমিধসের কারণে বর্ষাকালটা আপনারা এড়িয়ে চলতে পারেন। তাহলে কাছাকাছি যাই, একটু এখানে বসবো। শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা আসতে চাইলে লামাহাটা আপনারা আসতেই পারেন। এখানে পাইন বনের সারি, তার মাঝখানে ট্রেকিং করতে যাদের পছন্দ তারা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ধরে ধরে আপনারা উপরে আসতে পারেন। এখানে একটা জলের মতো আছে, তো আমরা ওখানে গিয়েছিলাম, খুব সুন্দর। তবে একটা নির্দিষ্ট টাইম আছে। গরমের সময় আপনি সকাল 8টা থেকে 5টা, 5:30 অবধি আপনারা থাকতে পারবেন। আর শীতকালে 4টে পর্যন্ত, সকাল 9টা থেকে। 5:30 বাজার সাথে সাথে এখানে তাড়াতাড়ি নেমে আসার জন্য সমস্ত সিকিউরিটি ডাকাটাকি করতে থাকেন, কারণ যেহেতু জলাশয় আছে, তো আপনি বুঝতেই পারছেন যে এখানে প্রচুর জন্তু জানোয়ারও থাকবে, হিংস্র, মানে লেপার্ড মাঝে মাঝেই দেখা যায়, আবার ভালুক বা বিভিন্ন জন্তু জানোয়ার এখানে আছে। আর এখানে তো ড্রোন অ্যালাউ না, তো যথারীতি আপনারা ক্যামেরা নিয়ে যেতে পারবেন, টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে।
আমরা যখন গিয়েছিলাম একটা দেখুন না, দেখতেই পাচ্ছেন যে খুব ফগি একটা ওয়েদার হয়ে গিয়েছিল চারপাশে, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা জঙ্গলের মাঝখানে পাহাড়ের চূড়ায়, যেখানে স্যাক্রেড ওয়াটার বডিটা আছে, চারিদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল। এখানে বড় একটা পাথর আছে ঠিক এই পাহাড়ের চূড়ায়, দারুণ লোকেশন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং অবশ্যই সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের আরও সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। খুব ভালো থাকুন, সামনে পুজো আছে, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। ঠাকুরের আশীর্বাদে যেন সবাই সুস্থ থাকুন, সবারই ভালো হোক এই কামনা করে আজকের ব্লগটি শেষ করছি।